ছোট দুইটা বাচ্চা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি সংসারে কাজকর্ম করি। বিকালে বাচ্চাদেরকে নিয়ে পার্কেও ঘুরতে যাই। তো এইসব নিয়ে হচ্ছে আমার আজকের মিনি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে ফলো করতে ভুলবেন না প্লিজ। সকালের জন্য নাস্তা বানাচ্ছি, এটা হচ্ছে অনেক বড় টেনশন। ঘুম থেকে উঠে কি নাস্তা বানাবো। বাসায় ব্রেড ছিল, একটু সুন্দর করে পরিবেশন করলাম। দুধ দিয়ে প্রথমে ফ্রাই করেছি, তারপরে হচ্ছে উপরে একটু ফ্রুট আর চকলেট সিরাপ দিয়েছিলাম, আর সঙ্গে তো চা আছেই। এখন হচ্ছে এই দুপুরের জন্য রান্না বান্না করছি। আজকে দুপুরের জন্য কোনো কিছুই রান্না করা নেই, তাই সংসারের কাজ করার আগে প্রথমে রান্নাটা করে নেই। কারণ রান্না বান্না করা থাকলে দেখা যায় যে একটা টেনশন ফ্রি থাকা যায় বা শান্তিমতো অন্য কাজগুলা করা যায়। সংসারের বাকি কাজগুলা এত ইম্পর্টেন্ট না, সারা দিন রাতেও করে শেষ করা যায়, কিন্তু খাবার দাবার হচ্ছে ইম্পর্টেন্ট। যেদিন রান্না করা থাকে সেদিন হচ্ছে আমি সারাদিন আমার সংসারকেই সময় দিই, সাজাই গুছাই বা পরিষ্কার করি। আচ্ছা, আজ কি রান্না করছি সেটা বলি। এখানে ভেজিটেবল, মুরগির মাংস দিয়ে বুনা খিচুড়ি, শুকনা বড়ই দিয়ে মাছের ডিম, আর এটা হচ্ছে শীতল শুটকি ভর্তা। আমি কয়েকদিন আগে করেছিলাম, তো একটু ডিপ ফ্রিজে রেখেছি। এটা পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিলাম। আর হচ্ছে শাক। এই তো আজকের ভ্যারাইটিস খাবার দাবার। মাঝে মধ্যে এইরকম খাবার কিন্তু ভালো লাগে। আর এখানে ডিম সিদ্ধ করেছি বুনা খিচুড়ির জন্যে। আর বুনা খিচুড়িটা আমি একটু বেশি করেই করেছি। অর্ধেক মানে দুপুরে খাওয়ার পরে যেটা থাকে সেটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, আগামীকাল সকালে আমার হয়ে যাবে। রান্না শেষ করার পরে এত থালা বাসন বের হয়। আমি রান্নার আগেও কিচেন থালা বাসন সব কিছু ধুয়ে রান্না স্টার্ট করি, কিন্তু যখন রান্না করি আরও অনেক কিছু ময়লা হয়। তো সব কিছু ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গেছে, এগুলা জায়গায় জায়গায় রাখি। এই বাসন ধোয়ার কাজ কোনোদিনও শেষ হবে না। যতদিন দুনিয়াতে খাবার দাবার থাকবে ততদিন এই কাজটা থাকবেই। তবে মাঝে মধ্যে চিন্তা করি এটা ধোয়ার কি কোনো শেষ আছে? মানে যখনই কিচেনে আসি কিছু না কিছু তো ময়লা থাকবেই। কিচেন শেষ করে এখন আসলাম রুমে। আজ যেহেতু ভিডিও করছি তাই বললাম যে বেড কভারটা চেঞ্জ করে নিই। ভিডিও হয়ে গেল আর আমার বেডটাও গুছিয়ে নিলাম। আচ্ছা, একটা প্রশ্ন করি, বেড কভার কে কয়দিন পর পর চেঞ্জ করেন একটু বলে যাবেন যদি কোনো প্রবলেম না থাকে। আমি তো 2 দিন বা 3 দিন পর পর চেঞ্জ করি। জানি না কেন বেড কভার একটু ময়লা হলে আমি ঘুমাতে পারি না, যেন আনইজি লাগে। এক এক মানুষের আসলে এক এক ধরনের সমস্যা। এই তো আমার বেড কভারটা চেঞ্জ করে সব কিছু একেবারে ফিটফাট করে নিয়েছি। তবে গুছানো খুবই অল্প সময় থাকে। আমার মেয়েটা যখনই দেখে আমি নতুন বেড কভার লাগিয়েছি, ও বেডের উপরে শুধু ফালায়। বাচ্চা মানুষ, ওর ভালো লাগে তাই হয়তো বা এটা করে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হাতে একটু সময় আছে, সাথে শরীরে এনার্জিও আছে, তাই হচ্ছে কিছু ফ্রোজেন জিনিস বানিয়ে রাখছি। চই পিঠা আর এটা হচ্ছে নুনের যে এই বড়া সেটা। আসলে সামারে তো অনেক বেশি পিকনিক করা হয়, তো এটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে হচ্ছে হঠাৎ করে যখন পিকনিকের প্ল্যানটা হয় অথবা এমনি বিকালে আমি প্রত্যেক দিনই বাহিরে যাই, তখন হচ্ছে এগুলা সঙ্গে করে নিয়ে যেতে পারবো ফ্রাই করে। তো একটু হচ্ছে আমার জন্য ফ্রাই করেছি, চা দিয়ে খেলাম। এত কাজ করেছি তারপরেও মনে হচ্ছে যেন সময় যেতেই চাইছে না। তো বিকালে হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে পার্কে এসেছি। আমরিনের আব্বুর কাজের ওখানে গিয়েছিলাম, উনি কফি কেক এই জুস দিয়েছিলেন। সেই সবের আর ভিডিও করিনি। তো এই জুসটা এত সুন্দর লাগছিল দেখে ভিডিওর মধ্যে, তো একটু ভিডিও করেছি। আর এই তো বাচ্চারা পার্কে খেলাধুলা করছে। আর সামারে দেখা যায় যে বাচ্চাদের নিয়ে বাহিরে বের হলে ওরা অনেক খুশি হয়, কারণ ঘরে বসে থাকতে থাকতে বোরিং লাগে। তো এই তো আমার আজকের ব্লগ।